আসসালামু আলাইকুম। আজ ২১ জুলাই ২০২৫। প্রতিদিনের মতোই একটি সাধারণ দিন ছিল, কিন্তু দুপুরের পর আমাদের দেশের জন্য একটি ভয়াবহ খবর এলো, যা আমাদের মনকে গভীর বেদনায় ভারাক্রান্ত করে তুলেছে। আজ দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরটা আপনারা এরই মধ্যে জেনে গেছেন। কিন্তু খবরটা জানার পর থেকে আমার ভেতরের কষ্টটা কোনোভাবেই কমছে না। কি মর্মান্তিক, কি বেদনাদায়ক। যেখানে শিশুদের কলরবে মুখরিত থাকার কথা ছিল, যেখানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বোনা হচ্ছিল, আজ সেই পবিত্র প্রাঙ্গণেই ঘটে গেল এমন এক ভয়াবহ দুর্ঘটনা। নিষ্পাপ শিশুরা যারা হাসতে হাসতে স্কুলে গিয়েছিল, তাদের অনেকের জীবন আজ থমকে গেল। ভাবুন একবার, বাবা মায়েরা কতটা আশা নিয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছিলেন, আর আজ তাদের সেই আশা, সেই স্বপ্নগুলো মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। অনেকগুলো তাজা প্রাণ এরই মধ্যে ঝরে গেছে। তাদের বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী, আর ১৬৪ জন আহত। তাদের অনেকেই হয়তো আজীবন এই দুর্ঘটনার ক্ষত বহন করে চলবেন। আর এই নিহতদের মধ্যে একজন ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম, একজন বীর অফিসার। তার আত্মত্যাগ আমাদের স্তম্ভিত করে দিয়েছে। একটি বোতাম চাপলেই তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় তিনি লাফ দেননি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। তিনি নিজের জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু তৌকিরের এই আত্মত্যাগ কি কেবলই দুর্ঘটনা? যে বিমানটি তিনি চালাচ্ছিলেন সেটি ছিল খুবই পুরনো একটি F-7 যুদ্ধ বিমান, একটি যুদ্ধ বিমান যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটাই উঠছিল, কারণ দুর্নীতি এখনও উঠছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা। তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই। যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের বিমান প্রশিক্ষণ, এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি। না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু। বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন, আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়। এই ঘটনার যেন সুষ্ঠু তদন্ত হয়, এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এটাই আমাদের দাবি। কিন্তু একটা প্রশ্ন বারবার আমার মনে ঘুরপাক খাচ্ছে, আমরা বাংলাদেশিরা কোথাও কেন নিরাপদ নই? হাটে ঘাটে, মাঠে, গাড়িতে, স্কুলে, ব্যবসা বাণিজ্যের রাস্তাঘাটে, কোথাও না। কেন?